কোচবিহার ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষকে গুলি করার অভিযোগের তীর বিজেপির দিকে। বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হাতে গুলিবিদ্ধ হয়েছেন কোচবিহার ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রাজু দে, তেমনটাই অভিযোগ তৃণমূলের পক্ষ থেকে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ। জানা যায়, এদিন রাতে পার্টি অফিস থেকে মোটর বাইকে করে বাড়ি যাওয়ার সময় ঠিক তার বাড়ির সামনে একটি কালো রঙের ৪ চাকা গাড়িতে করে এসে তাকে গুলি করে বলে অভিযোগ। তৃণমূলের জেলা সভাপতির দাবি, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা গুলি করছে। সেই রাজুদের ডান হাতে গুলি লাগে। বর্তমানে তিনি কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনায় উত্তপ্ত গোটা কোচবিহার জেলা। এটাই হয়েছিল আমাদের পঞ্চায়েত সমিতি ২ নং ব্লক পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রাজু দে মহাশয়। তিনি আমাদের পার্টি অফিস থেকে বাড়ি যাওয়ার সময় তার উপর বিজেপির দুষ্কৃতীরা কিছু হামলা করে, তার ডানাতে গুলিবিদ্ধ হয়। এখন আশঙ্কাজনক অবস্থা হয়েছে আমাদের কোচবিহার শুভম হসপিটালে। এবং বিজেপির কিছু দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে এবং আমরা জানতে পারি সুকুমার রায় আমাদের ২ নং ব্লকের এমএলএ, সে ঘটনাটা ঘটিয়েছে, তার সাথে অনেকে জড়িত। আমরা তাদের শাস্তি দাবি জানাচ্ছি। কখন হয়েছে এই ঘটনাটি? মোটামুটি ৪৫ থেকে ১ ঘন্টা আগে এই ঘটনাটি হয়েছে। সাথে সাথে তৎক্ষণাৎ 10:30টার সময় এই ঘটনাটি হয়েছে। তৎক্ষণাৎ আমাদের এলাকার বাসী বা আমাদের যারা পার্টির দায়িত্বে আছে রক্তক অঞ্চলে, তারা নেতৃত্বরা তারা আমাদের সুমা হাসপাতালে সরাসরি নিয়ে আসে। কোথায় গুলি লেগেছে? গুলি লেগেছে ডানাতে। এখানে গুলিটা এখনো আছে, ওটি চলছে, অপারেশন চলছে। এলাকার লোক ছিল, তারা তৎক্ষণাৎ আমাদের শুভম হাসপাতালে নিয়ে আসে। আপনার নাম? আমার নাম বিবেক চন্দ্র, ২ নং ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সহসভাপতি। আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রাজু দেকে গুলি করেছে দুষ্কৃতীরা এবং তাকে প্রাণে হত্যা করারই চেষ্টা করেছিল। লাকিলি সে সেখান থেকে দৌড়ে পালিয়েছে এবং তার রাইট শোল্ডারে গ্রিভিয়াস ইনজুরি হয়েছে। তার ওটি হলো এইমাত্র। এবং পুলিশ যে এলএস গাড়ি, সেটাকে পুলিশ ধরেছে। এটি কালো রঙের স্করপিওতে দুষ্কৃতীরা এসেছিল। তার সিসিটিভির ফুটেজ পুলিশের কাছে এসছে এবং সেই গাড়িটিকেও ধরা হয়েছে আর ওটিও হয়েছে সাকসেসফুলি। আমরা আশা করছি রাজু ভালো হয়ে উঠবে। কিন্তু আগামীকাল থেকে কুচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রে এই যে 13টি অঞ্চল যেখানে দুষ্কৃতিকর কার্যকলাপ বেড়েই চলেছে বিজেপির আশ্রিত দুষ্কৃতীদের দ্বারা, এটা আর মেনে নেওয়া যায় না। গত পরশুদিন রাজারহাটে আমাদের এক বুথ সভাপতিকে তুলে নিয়ে গিয়ে এখানকার যিনি এমএলএ বিজেপির সুকুমার জেলা সভাপতি ছিলেন, তার লোকেরা ধরে মারধর করেছে রাত্রেবেলা। এবং আজকেও আবার একদিন পরেই 72 ঘন্টার ভেতরে আজকে আবার একটা গুলি ঘটনা ঘটলো। তো এই যে বারবার করে এই ধরনের ঘটনা ঘটছে এই এরিয়াটাকে, তো এটার বিরুদ্ধে এবারে জনগণকে নিয়ে আমাদের আন্দোলনে নামতে হবে, এছাড়া কোনো বুদ্ধি নেই। বলছি যে শুধু কি গাড়ি পাওয়া গেছে না সাথে লোকজনকেও ধরা হয়েছে? আমরা এখনও রিপোর্ট পাইনি। দেখুন, গাড়ি তো ধরেছে পুলিশ, সব কিছুই এখন অটোমেটিক্যালি বেরিয়ে আসবে, তো সেটা পুলিশের ওপরেই ছাড়ুন। আমরা এতটুকু এনশিওর করতে পারি, কুচবিহারের পুলিশ এই দিক থেকে অনেক বেশি অ্যাক্টিভ। এসপি নিজে সমস্ত ঘটনা তদারকি করছেন, জেলা শাসক প্রত্যেক মুহূর্তে খোঁজখবর রাখছে। কাজেই আমাদের রাজ্য স্তরের সর্বস্তরের নেতৃত্বদেরকে জানানো হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানানো হয়েছে। খুব অ্যাক্টিভলি কাজ চলছে, ট্রিটমেন্টও খুব ফাস্ট হচ্ছে। আমরা 5 মিনিটের মধ্যে সবাই নার্সিংহোমে চলে এসেছি, কোনো অসুবিধা হবে না। দাদা এখন কিরকম আছে? না, ঠিক আছে রাজু, ঠিক আছে, আউট অফ ডেঞ্জার আছে।